বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। তো বৃহস্পতি 30শে এপ্রিল রাশি পরিবর্তন করছে। বৃহস্পতির এই রাশি পরিবর্তনের ফলে মেষ রাশি জাতক জাতিকাদের কি শুভ পরিবর্তন বা কি অশুভ জায়গা পরিবর্তন হতে চলেছে সে বিষয়ে আলোচনা করব। সাধারণভাবে আমি বলি, আজ 1 বছর ধরে বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। অটোমেটিক সবাইকার কাছে একটা ধারণা যে বৃহস্পতি লগ্নে বসে রয়েছে, খুব ভালো ফল পাওয়ার কথা, কিন্তু যারা ভালো ফল পাচ্ছেন না বা পাননি তাদের ক্ষেত্রে একটা হতাশার জায়গা তৈরি হয়েছে। বা যারাই শুনছে যে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মেষ থেকে বৃষ রাশিতে চলে যাচ্ছে, তাহলে আরও কি খারাপ হবে। কিন্তু আমি এখানে বলি, রাশিতে অবস্থান করে বা লগ্নে, মেষ লগ্ন যাদের তাদের লগ্ন এবং যাদের রাশি তাদের রাশিতে অবস্থান করে বৃহস্পতি যতটা না শুভ ফল দিতে পেরেছে, বৃহস্পতি কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থানে, মেষ থেকে দ্বিতীয় স্থানে বৃষ রাশিতে যাওয়ার সময় বেশ কিছু ভালো ফল দেবে। কারণ এই দ্বিতীয় স্থান থেকে বৃহস্পতি দৃষ্টি দেবে কন্যা রাশিতে। মেষ থেকে কন্যা হচ্ছে ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে ষষ্ঠ ঘর সংক্রান্ত যে বিষয়গুলো, অর্থাৎ মামলা মকদ্দমা, কোর্ট কাছারি, শত্রুতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটা সুরাহা করবে। অর্থাৎ যে সমস্যার জায়গাগুলো তৈরি ছিল সেই বিষয়গুলোকে কিন্তু অনেকটাই প্রশমিত করবে। এবং যারা সরকারি চাকরিপত্রের চেষ্টা করছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একটা সাফল্যের জায়গা তৈরি করে দেবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এরপর বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় না, বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে অষ্টম স্থানে। অষ্টম স্থানে সে সপ্তম দৃষ্টি দিয়ে মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে অষ্টম স্থান। অষ্টম স্থানটাকেও একটা হিডেন জায়গা বলা হয়। এখান থেকে মানুষের জীবনে সমাপ্তি কথা ভাবা হয়। কাজে এই জায়গায় দৃষ্টি দিয়ে বিভিন্ন যে হিডেন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু অনেকটাই কিন্তু ভালো করবে। এবং আয়ু বর্ধক এই অষ্টমে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, এতে আয়ু বৃদ্ধি ঘটবে। এরপর বৃহস্পতি দৃষ্টি দেবে কর্মস্থানে, অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি দৃষ্টি পড়বে। এটি হচ্ছে মেষ লগ্ন মেষ রাশি থেকে কর্মের স্থান। কর্মের একটা কিন্তু সুরাহা করে দেবে। যারা দীর্ঘদিন ধরে কাজকর্মের জায়গায় একটা কিন্তু ভালো ফল পাচ্ছে না, বেকারত্ব ভোগ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুরাহার জায়গা করবে। তাহলে সার্বিকভাবে বৃহস্পতি কিন্তু অনেক দিক থেকে ভালো ফল দেবে। এবং সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয় স্থানে যাওয়ার ফলে ধনের জায়গাটা, টাকা পয়সার বিষয়টা যেটা একটা অনিশ্চয়তা চলছিল, সেই জায়গাটায় কিন্তু একটা সুরাহা করবে, সেভিংস বৃদ্ধি করবে। মোটের ওপর মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি একটা ভালো ফল দেবে। এবং কোন কোন সেক্টর থেকে বৃহস্পতি ভালো ফল দেবে বা মেষ লগ্ন মেষ রাশির জাতক জাতিকাদের ভালো হবে, সাধারণভাবে শিক্ষার জায়গাটা, শিক্ষা সম্পর্কিত জায়গা, জ্ঞান এবং সম্প্রসারণের জায়গা, জ্ঞান সম্প্রসারণের জায়গা, উচ্চশিক্ষা কেন্দ্রিক যারা কাজকর্ম করেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের ভালো। শিক্ষার সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের ব্যবসায়, এডুকেশন রিলেটেড যে কোনো ব্যবসায় ভালো ফল করবে। টিউটারিং যারা করে, অর্থাৎ কোচিং দিয়ে থাকে, তাদের ক্ষেত্রে সেটা ছোটো আকারেই হোক বা ভালো বড়ো আকারেই হোক, টিউটারিং পরিষেবা যে দিয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বিভিন্নভাবে হোটেল ব্যবসা যেখানে খাওয়া দাওয়া করানো হয়, সেটা রেস্টুরেন্ট টাইপ হতে পারে, সেটা একদম সাধারণ মানের হোটেল হতে পারে, বা সেটা বড় আকারে কিছু হতে পারে। হোটেল ব্যবসার ক্ষেত্রে যারা রয়েছে তাদের ভালো। মুদি বা গ্রোসারি ব্যবসা, সেটা হোলসেল হোক রিটেল হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যারা কনসালটেন্সির কাজ করেন, বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো যাবে। ভ্রমণ এবং পর্যটনের সঙ্গে যুক্ত যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। পর্যটন শিল্পের ব্যবসা, যেমন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর বা আতিথেয়তা পরিষেবা, যারা বিভিন্ন ধরনের
ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস দিয়ে থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে সময়টি কিন্তু যথেষ্ট ভালো যাবে। এছাড়া গোল্ড রিলেটেড বিজনেস যারা করে, সোনার উপর কারবার যাদের করে, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি মোটের ওপর ভালো। তো সার্বিকভাবে বলতে পারি যে এই সব সেক্টরগুলোতে কিন্তু মানে ভালো ফল দেবে বৃহস্পতি মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে। এবং যারা চাকরিপত্রের চেষ্টা করছে তাদের আমি আগেই ব্যাংকিং সেক্টরে চাকরির চেষ্টা করছে বা বিভিন্ন ইনকাম ট্যাক্স বা সিজিএল টিজিএল পরীক্ষা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। টিচিং প্রফেশনে যারা চাকরিপত্রের চেষ্টা করছে তাদের জন্য মোটের উপর সময়টা ভালো। সরকারি চাকরির চেষ্টা পাশাপাশি যারা বেসরকারি চাকরির চেষ্টা করছে, অর্থাৎ বেসরকারি স্কুল কলেজে চাকরির চেষ্টা করছে, তাদের চাকরি প্রাপ্তি হতে পারে, বা বেসরকারি ব্যাংকিং সেক্টরে চাকরির চেষ্টা করছে তাদেরও চাকরির সুযোগ ঘটতে পারে এই বৃহস্পতির এই রাশি পরিবর্তনে। তো মোটের ওপর মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনে যে ফল সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।